नमस्कार केमन आছেন सबाई आपनादेर सबाइके सुप्रीतिर ब्लगे स्वागत। दुर्गा पुजो सेकेंड पार्ट। एक दिने तो सब ठाकुर देखा सम्भव ना, आपनाराओ सबाई जानेन प्रचुर चेकिंग, प्रचुर आटकानो, प्रचुर झमेला। सेई जोन्नोई आमरा नेक्स्ट डेते गियेछिलाम पातकाटा कलोनिर पुजो देखते। पातकाटाते दुटो पुजो हय, एटा हच्छे भेतर दिके स्कूल माठे जेटा करे पुजोटा सेई पुजोते, যেখানে অমৃতসরের যে স্বর্ণ মন্দির রয়েছে সেই স্বর্ণ মন্দিরের আদলে মণ্ডপটি তৈরি করা হয়েছে। এবার আমরা ভেতরে ঢুকব। ভেতরে প্রতিমাটিও ভীষণ সুন্দর আর ভেতরে কারুকার্যটাও খুব ভালো হয়েছে। আশা করব আপনারা সবাই দর্শন করেছেন, দেখেছেন। আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের মধ্যে একজন আমাকে বলেছেন যে খুবই সাদামাটা প্যান্ডেল হয়েছে এবার জলপাইগুড়িতে। একদমই ঠিক কথা, প্রত্যেকটা প্যান্ডেলই সাদামাটা, কিন্তু তার মধ্যেও যেহেতু পুজো বলে কথা, বছরে একবার আসছে, আমরা কিন্তু কোনো প্যান্ডেলই ছাড়িনি, সব প্যান্ডেল চেষ্টা করেছি দর্শন করার, আর সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তবে এবার সত্যি পুজোটা খুবই সাদামাটাভাবে হয়েছে, প্রত্যেকটা প্যান্ডেলই সাদামাটা, যেন মনে হচ্ছে কোনো নতুনত্ব নেই। এবার চলে আসি আরেকটা পাতকাটার পুজোতে, পাতকাটা সার্বজনীন যে পুজোটা রয়েছে সেখানে। এটা অনেকটা ভ্যাটিকান সিটির আদলে মণ্ডপটি তৈরি করা হয়েছে, ভীষণ ভাল লাগছে দেখে, মনে হচ্ছে যেন সোনা দিয়ে তৈরি। এভাবেই আমরা অল্প অল্প করে এগিয়ে চললাম। ভেতরটা এবার গিয়ে দেখি ভেতরটা তারা কেমন করেছে। বাইরেটা তো ভীষণই সুন্দর লাগছে, ফটো তোলার জন্য ভীষণ ভালো। এবার ভেতরে ঢুকি। ভেতরে মায়ের মুখ ভীষণ সুন্দর, ভীষণ মায়াময়, ঠাকুর ভীষণই ভালো হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। ওনারা বেতের কাজ করেছেন। এবার আমরা সবাই কিন্তু বেতের কাজ এর আগেও জলপাইগুড়িতে দেখেছি, সেই জন্যই যিনি আমাকে বলেছেন যে এবার জলপাইগুড়িতে সাদামাটা পুজো হয়েছে, একদম সঠিক কথা বলেছেন। কিন্তু তার মধ্যেও আমরা নতুনত্ব খুঁজে নেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটি প্যান্ডেল দর্শন করে ভেতরে কারুকার্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা জলপাইগুড়ির বাইরে থাকেন তারাও যাতে এই আনন্দটা ভাগ করে নিতে পারেন, তার জন্যই কিন্তু আমি চেষ্টা করেছি যতটা ডিটেইলে আপনাদের সঙ্গে প্যান্ডেলগুলোকে শেয়ার করা যায়। আর আপনারা সবাই জানবেন যারা জলপাইগুড়িতে থাকেন যে পাতকাটা যেতে হলে কিন্তু অনেকটা আগে থেকে ব্যারিকেড করে দেয়, সেজন্য সময় নিয়ে অনেকটা আগে বেরোতে হয়। এবারে আমরা শহরে চলে এসেছি, মুহুরিপাড়া। মুহুরিপাড়াতেও কিন্তু খুব যে হাইফাই ভাবে করেছে সেটা নয়, সাবেকিয়ানা তারা করেছেন তাদের মণ্ডপে। দেখে মনে হচ্ছে যেন যে সমস্ত বড় বড় যে বাড়িগুলো রয়েছে, বনেদি বাড়ি রয়েছে, তাদের আদলে মণ্ডপটি তৈরি। আর প্রতিমা হয়েছে এবার পুরোপুরি সাদা কালারের। তবে অনেস্টলি যদি বলি, প্রতিমার কালারটি যদি অন্য হতো আমার মনে হয় একটুখানি ভালো হতো। আপনাদের কি অভিমত আমাকে অবশ্যই জানাবেন। ভেতরের সজ্জাটা খুবই ভালো, সাদামাটা, কিন্তু তাও ভালো লাগছে দেখতে। আর সব থেকে যেটা নজর কেড়েছে সেটা হচ্ছে এখানে অনেক বাচ্চা রয়েছে যারা ছোট্ট ছোট্ট দুর্গা প্রতিমা তৈরি করেছে, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে প্রচুর অ্যানিমালস দেখানো হয়েছে, তার সঙ্গে নারায়ণের কিছু অবতারকেও এখানে দেখানো হয়েছে। গৌতম বুদ্ধ রয়েছে, কৃষ্ণ রয়েছে, ময়ূর রয়েছে। এবার ছোট ছোট দুর্গা, যেটা আমার খুব ভালো লেগেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা নিজেদের হাতে তৈরি করেছে, কেউ মাটি দিয়ে, কেউ কার্ডবোর্ড দিয়ে, ভীষণই সুন্দর। কেউ শুধু দুর্গা প্রতিমা করেছে, আবার কেউ সপরিবার দুর্গা ঠাকুর বানিয়েছে। সব দুর্গা ঠাকুরগুলির মধ্যে এই পার্টিকুলার দুর্গা ঠাকুরের পরিবার সহ যে বাচ্চাটা বানিয়েছে
আমার ভীষণ ভালো লেগেছে। তার হাতের কাজ খুবই নিখুঁত। এত সুন্দর একটা বাচ্চা বানাতে পারে সেটা দেখেই অবাক লাগছে। প্রত্যেকেই খুব সুন্দর বানিয়েছে, কিন্তু কিছুজন থাকে না স্পেশাল, তাদের হাতের কাজই ভালো লাগে। মুহুরীপাড়াতে প্রত্যেক বছরই এরকমভাবে ছোট ছোট দুর্গা ঠাকুর বানানো হয়, বাচ্চারা বানিয়ে থাকে। আর এই হচ্ছে সপরিবারে মায়ের রূপ, যেখানে পুজো করা হচ্ছে। আপনাদের কেমন লেগেছে ছোট্ট ছোট্ট দুর্গা ঠাকুর বাচ্চাদের বানানো? আমাকে অবশ্যই জানাবেন। এবারে আমরা চলে এসেছি পান্ডাপাড়াতে। পান্ডাপাড়াতেও যে খুব হাইফাই ভাবে কিছু মণ্ডপ বানিয়েছে সেটা নয়, সেখানেও টেরাকোটার কাজটাকে তুলে ধরা হয়েছে, আর সেটাও সাদামাটা। কিন্তু হট করে যদি আমরা চোখে দেখি খুব ভাল লাগে, দূর থেকে দেখে কিন্তু ভালো লাগে। ঠিক সেরকমভাবে দূর থেকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এবং কাছে গিয়েও খুব ভালো লাগছে। চলুন এক পা করে আস্তে আস্তে ভেতরে গিয়ে দেখা যাক ভেতরের পরিস্থিতি কেমন, ভেতরটি তারা কেমন বানিয়েছে। আপনারা কারা কারা পান্ডাপাড়া দেখেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আর এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য সুপ্রীতির ব্লগকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে চটজলদি আপনারা কিন্তু সব রকম ভিডিও দেখতে পাবেন। যারা জলপাইগুড়ির বাইরে রয়েছেন আমি আশা করব তাদেরও এই ভিডিও খুব ভালো লেগেছে। জলপাইগুড়িতে না থেকে তারা জলপাইগুড়ির যে ফেমাস যে মণ্ডপ রয়েছে সেগুলো দর্শন করতে পেরেছেন। এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি। ভেতরে শাখা ঝোলানো রয়েছে। ভেতরটায় এত গরম, প্রত্যেকটা মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। আর তাছাড়া পুজোর মধ্যে জলপাইগুড়িতে ভীষণ রকম গরম পড়েছিল। যারা যারা জলপাইগুড়ি আছেন এবং পুজোর সময় ছিলেন তারা ভালো করে বলতে পারবেন, এত গরমের মধ্যে ভেতরে 5 মিনিট থাকা মানে বিশাল ব্যাপার। তাও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদেরকে ভেতরে মণ্ডপ দর্শন করানো যায়। আমি আশা করব আপনাদের সবার সুপ্রীতির ব্লগ ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি চান আমার এই ভিডিও আপনাদের আরও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে নিতে পারেন। আজ তাহলে এটুকুই। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে সুপ্রীতির নেক্সট ব্লগে। ততক্ষণ সুপ্রীতির ব্লগকে দেখতে থাকুন আর এনজয় করুন। বাই বাই।